তেলের পিঠে তোমাদের এই রকম চ্যাপ্টা হয়, আমারও হয়েছিল। আর এই রকম ফুলকো পিঠে কিভাবে হলো, আর কিছু ট্রিক্স আমি অ্যাপ্লাই করেছিলাম, তার ফলেই কিন্তু এই তেলের পিঠেটা ফোলা হয়েছিল। এবং কি ট্রিক্স তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে। যাদের তেলের পিঠে এরকম ফুলকো হয় না তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে না, তাহলে তোমাদেরও পিঠে সুন্দর করে ফুলবে। আর এই পিঠেটা আমি বানিয়েছিলাম কেনা চালের গুঁড়ো দিয়ে। তো চলো শুরু করে দিই আজকের রেসিপি। এই পিঠের জন্য প্রথমে উপকরণ হিসাবে 1.5 কাপ চালের গুঁড়ো নিয়েছি, হাফ কাপ নিয়েছি ময়দা, এরপর হাফ কাপের একটু কম হচ্ছে চিনি, সামান্য লবণ আর হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। তোমরা চাইলে পাটালিও দিতে পারো। সামান্য গরম জল দিয়ে ভালো করে মাখাতে হবে। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মাখাতে হবে, তারপরে অল্প অল্প করে গরম জল দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে মাখাতে হবে অল্প অল্প জল দিয়ে, প্রচুর ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে দেখবে একটুখানি মসৃণ ভাব চলে এসছে। প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবেই ফেটাতে হবে। ফেটানোর পর দেখবে একটু আঠালো ভাব চলে এসছে, তারপরে একটু পাতলা করে নিতে পারো চাইলে। তো দেখতেই পাচ্ছ অনেকটা দেখো পাতলা হয়ে এসেছে। অল্প অল্প জল দিয়ে কিন্তু ফেটাতে হবে। ঠিক এইভাবে মসৃণভাবে ফেটানোর পর তারপরে এখানে অ্যাড করব, দেখতেই পাচ্ছ ঘনত্বটা ঠিক এইরকম ঘনত্বেই রাখতে হবে। এরপর এর মধ্যে চাইলে নারকেল কোড়া দিতে পারো, আবার যদি না থাকে নাও দিলেও হবে, কিন্তু নারকেল কোড়া দিলে বেশ টেস্ট লাগে, খুব সুন্দর হয় খেতে। এরপর হাতার সাহায্যে বা চামচের সাহায্যে ভালো করে আরেকটু ফেটিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা, কিন্তু আরেকটু পাতলা করে নিলাম, কারণ মনে হলো যে একটুখানি গাঢ় হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা। আর একটা কথা বলে রাখি, আমি সেই সময় কিন্তু করেছিলাম ফেটানোর পর, কিন্তু হয়নি। তারপর আমি 5-6 ঘন্টা সেই ব্যাটারটা রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধেবেলা মানে দুপুরবেলা মাখিয়েছিলাম, এরপর সন্ধেবেলায় আরেকবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে একটু ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব বেশি মসৃণ পেস্ট করিনি, হালকা দারদারা রেখেছি। আর চাইলে তোমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারো। আর তারপরে কিন্তু এই সুন্দর করে যে তেলের পিঠেটা ভালো করে ফুলেছে, দেখতেই পাচ্ছ বেশ লুচির মতো ফুলে উঠছে। তাহলে কিন্তু এই প্রসেসটা খেয়াল রাখবে যে ব্যাটারটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর তারপরে একটু হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সি মেশিনে একটু ব্লেন্ড করে নেবে। একটু মসৃণ হয়ে গেলে তারপরেই সুন্দর করে তেলের পিঠেটা হয়ে যাবে। আর প্রথমবারে দেখো, দেখতেই পাচ্ছ প্রথমবারে তেলের পিঠেটা আমি পুরোটা আনকাট করে তোমাদের সাথে শেয়ার করছি। অনেক সময় প্রথম যে পিঠেটা হয় সেটা ঠিকঠাক হয় না, কিন্তু আমি তোমার দেখিয়ে দিচ্ছি যে প্রথম পিঠেটাই কিন্তু সুন্দর করে হয়েছে এবং প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা পিঠে সুন্দর করে ফুলেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ফোলাটা, আর বেশ নরম, ভেতরটা একদম ফাঁপা। আমি কিন্তু তোমাদের প্রথমেই দেখিয়েছি কতটা ফাঁপা ছিল। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে হয়ে গেছে। এরপর তেলটা ভালো করে ঝরিয়ে তারপরে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত তেলের পিঠেগুলো ভেজে নেব। আর অবশ্যই তেলের পিঠে ভাজার সময় তেলটা ভালো করে গরম করে নিয়ে এরপর লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাহলেই কিন্তু সুন্দর করে হয়ে যাবে। হাই ফ্লেমে ভাজবে না, তাহলে তেলের পিঠেটা পুড়ে যাবে, ঠিকঠাক হবে না। তাই প্রথমে লো ফ্লেমে একটু ভাজার পর হাই ফ্লেমে ওপরটা বেশ মচমচে করে নামিয়ে নেবে। ব্যাস রেডি হয়ে যাবে এই সুন্দর তেলের পিঠে। তো আমি যে প্রসেসে দেখালাম অবশ্যই সেই প্রসেসটা খেয়াল রাখবে, তাহলে কিন্তু কেনা চালের গুঁড়ো দিয়ে এই সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠে একদম রেডি হয়ে যাবে। তো শীতের সময় পিঠের পার্বণ চলছে এখনো, তো অবশ্যই সুন্দর সুন্দর করে পিঠে তৈরি করো এবং বাড়িতে খাও। আর তেলের পিঠেটা কিন্তু খুব ইজিলি তোমরা বাড়িতে করে ফেলতে পারো, খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে। তাই অবশ্যই তেলের পিঠেটা তৈরি করো। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। পেজটিকে এখনো যারা ফলো করোনি শিগগিরই ফলো করে নিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। চলো আজকের মতো এখানে এন্ড করলাম, টাটা।